দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল নন্দীগ্রামের রেয়াপাড়াতে যে দুটি বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম বৈঠকটি তিনি সাংগঠনিকভাবে করেছেন। তুমি জানো যে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে ইস্তফা দিয়েছেন, ফলে সম্প্রতি কিন্তু সেখানে উপনির্বাচন হবে এবং সেই উপনির্বাচনে কার কি দায়িত্ব সেই বিষয়টিকে নিয়ে তিনি ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন এবং সেই নিয়ে দলীয় কর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং যেটা সূত্র মারফত জানতে পেরেছি, নন্দীগ্রামে যে 5টি মণ্ডল, সে 5টি মণ্ডলের জন্য 5জন বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই 5জন বিধায়ক এবং মণ্ডল সভাপতিরা কিন্তু কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী যে উপনির্বাচন হবে সেখানে কাজ করবে। শুভেন্দু অধিকারী এও বার্তা দিয়েছেন, যেটা সূত্র মারফত জানতে পেরেছি, যে রাজ্যের দল ক্ষমতাতে এসছে কিন্তু উপনির্বাচনে কিন্তু একসঙ্গে সবাইকে একসঙ্গে কিন্তু কাজ করতে হবে, অন্তত সেই বার্তাটা দিয়েছে। পাশাপাশি যে প্রশাসনিক বৈঠক সেখানে করেছে, সেখানে জেলায় কিন্তু একাধিক উন্নয়নের প্রকল্প নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সকাল থেকে কিন্তু প্রচুর মানুষজন তারা কিন্তু চলে এসেছেন, কেউ শুভেচ্ছা জানানোর জন্য, কেউ ব্যক্তিগত সমস্যা যে রয়েছে সেই বিষয়গুলো জানানোর জন্য। ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাড়ি থেকে কখন বেরোন এবং তাদের সঙ্গে কখন দেখা করেন তার জন্য কিন্তু অধীর আগ্রহে রয়েছেন তারা।